হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচ্য বিষয় আঙুর গাছের গুটি কলম তৈরির পদ্ধতি। তো আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে আঙুর গাছের গুটি কলম তৈরি করতে হয়। অর্থাৎ আপনারা জানেন কলম তৈরির পদ্ধতি অনেক রকম আছে। এদের মধ্যে গুটি কলম সর্বাপেক্ষা জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা এবং এটি অত্যন্ত খুব সাধারণ একটি কলম, যেটি দিয়ে 100% সফল হওয়ার একটা প্রবণতা থাকে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমাদের ডাল নির্বাচন করতে হবে। ডাল নির্বাচন করার মধ্যে আপনারা অবশ্যই এমন ডাল নির্বাচন করবেন যে ডালটি যেন অবশ্যই পুরনো ডাল হয় এবং সর্বোচ্চ এবং দেখবেন আঙুর গাছের যে চোখ সিস্টেম, যেখান দিয়ে ঘুমন্ত বার্ড থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এ একটা ঘুমন্ত বার্ড আছে এবং এখানে একটা বার্ড আছে এবং এখানে একটা বার্ড আছে। তো এরকম তিনটে চোখ বিশিষ্ট ডাল আপনারা অবশ্যই নেবেন। আপনারা শুধু আঙুর গাছে নয়, যে কোনো গাছের ডাল নির্বাচন করার সময় অবশ্যই চোখ, যেখান থেকে ডাল বার হয়, ফড়কি বার হয়, সেরকম একটা জায়গা বেছে নেবেন এবং এরকম জায়গাটি অবশ্যই বেছে নেবেন এবং বেছে নেওয়ার পরে অবশ্যই আপনারা এখান থেকে এর এই মাঝ বরাবরগুলো, এই চোখ বাদ দিয়ে এর মাঝের অংশগুলো অবশ্যই ছালটা ছাড়িয়ে নেবেন, শুধুমাত্র ছালটা ছাড়িয়ে নেবেন। কোনোভাবেই যেন এই ঘুমন্ত বার্ডের উপরে কোনো রকম আঘাত না লাগে। তো আমি আপনাদের এক এক করে দেখাবো, তো চলুন দেখতে থাকি। তো ফ্রেন্ডস, গুটি কলম করার জন্য আরও কয়েকটি উপকরণ প্রয়োজন। সেটি হচ্ছে কিছুটা জল, একটু গার্ডেনের সাধারণত কাদা এবং ফাঙ্গিসাইড, পাশাপাশি কাটিং এড পাউডার এবং পাশাপাশি ভার্মি কম্পোস্ট। তো এই কটা জিনিসের মিশ্রণে একটা সাধারণ মাটির ঢিলা তৈরি করতে হবে, যেখান থেকে গুটি কলম করা হবে এবং গুটি কলমের জন্য এই কাদাটি নির্বাচন করতে হবে। তো সর্বপ্রথম এই কাদার সঙ্গে ভার্মি কম্পোস্ট সঠিকভাবে মিশ্রণ। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এই গুটি কলম করার জন্য কাদা নিতে হবে এবং এই কাদার সঙ্গে অবশ্যই ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ভার্মি কম্পোস্ট অবশ্যই মিশিয়ে নিয়েছি এবং এই কাদাটি সম্পূর্ণ যেমন বাড়িতে লুচি তৈরি করতে হয়, এই লুচি তৈরি করার মতো সম্পূর্ণ কাদার ডলাটি তৈরি করতে হবে এবং এর সঙ্গে সম্ভব হলে আপনি অবশ্যই কাটিং এড পাউডার মিশিয়ে দেবেন এবং পাশাপাশি অবশ্যই ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। এই কাটিং এড এবং ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দেওয়ার একটাই কারণ, গাছের ডাল থেকে সহজে যে চারা তৈরি করতে হবে, সেই জন্য এই কাটিং এড পাউডার গাছের ডাল থেকে সহজে চারা তৈরি করার জন্য সহজেই আপনাকে সাহায্য করবে। এবং আপনার যে ফাঙ্গিসাইড দেবেন, এই ফাঙ্গিসাইড হচ্ছে আপনি গাছের যে ডাল ছাল ছিঁড়বেন, এই গাছের ডালের ছালে যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, সেই জন্য অবশ্যই এই ফাঙ্গিসাইড অবশ্যই করতে হবে। তো সর্বপ্রথম এইভাবে আপনার কাদার ডলাটি এইভাবে ডলা করে নেবেন। এটি অত্যন্ত যে নরম না হয়ে যায়, সম্পূর্ণ একটা ডলা যেটাতে আপনি সহজেই করতে পারেন। এইভাবে ডলাকৃতি করার পরে আপনি অবশ্যই এটাকে সম্পূর্ণ এইভাবে লম্বা করে নেবেন এবং আমি যেমনভাবে করছি ঠিক তেমনভাবে লম্বা করে নেবেন। এরপরে আমি যেভাবে বলছি আপনারা সেইভাবেই করবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম কাদার দলাটিকে আপনারা এইভাবে করে নেবেন এবং এইভাবে করে নেওয়ার পরে আপনারা কাদার দলাটিকে আপনার প্রয়োজন মতো সম্পূর্ণভাবে এইভাবে দলা করে নেবেন। এটি অনেকটা বেশি হয়ে গেছে এবং আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ এর সঙ্গে অবশ্যই অবশ্যই কাটিং এড পাউডার, যেটা বলছি কাটিং এড পাউডারটি মিশিয়ে নেবেন এবং পাশাপাশি কাটিং এড পাউডারের পাশাপাশি অবশ্যই ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। কারণ আপনার গাছের চারা তৈরি, গাছের ডাল থেকে চারা শিকড় বেরোনো এবং শিকড় বেরোনোর সাথে সাথে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে, সেই জন্য আপনি দেখুন আমি এর সঙ্গে কাটিং এড পাউডার এবং ফাঙ্গিসাইড অবশ্যই মিশিয়ে নিয়েছি, সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি। তো এরপরে আপনার অবশ্যই এইভাবে একটা দলা আকৃতির করে নেবেন এবং দলা আকৃতি করার পরে এরপরে আমি কি করছি সেইভাবে পরিস্থিতি অবশ্যই করবেন। এরপরে এই যে কাদার যে ডলাটি করলেন সেটি সম্পূর্ণ ভালোভাবে এইভাবে মাঝ বরাবর কেটে নেবেন। এইভাবে মাঝ বরাবর কেটে নেবেন যাতে করে আপনি সহজেই এটাকে ভাগ করতে পারেন, দুভাগে ভাগ করতে পারেন। এইভাবে মাঝ বরাবর অবশ্যই আপনি কেটে নেবেন, তাহলে আপনার ওই যে কলম করতে, গুটি কলম করতে অবশ্যই আপনার সুবিধা হবে। তো এটি ভালো করে কেটে নেবেন এবং কেটে নিয়ে এর মাঝ বরাবরটা সম্পূর্ণ
করে নেবেন। ঠিক এমনভাবে একটা কাদার দলার অংশটা যেমনভাবে থাকে তেমনভাবে করে নেবেন। তো এরপরে চলুন আমি ডালের কাছে যাব। ডালের কাছে গিয়ে আমি কি পদ্ধতিতে কলম করতে হবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। যে গাছের 3টা চোখ আছে, 3টা চোখ বিশিষ্ট একটা জায়গা নিতে হবে। দেখুন এই একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে। তো আমাদের কাজ হচ্ছে এই যে চোখের মাঝখানের অংশ, এই মাঝখানের অংশগুলো জাস্ট এখান থেকে করে দেবো, ছালগুলো তুলে দেবো। ঠিক এরকমভাবে ছালগুলো তুলে দেবো এবং খেয়াল রাখবো যাতে কোনো এই চোখের কাছাকাছি যে চোখের কোনো রকম যেন আঘাত না লাগে। এই চোখে আঘাত লাগলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং আপনার গাছের গুটি কলমের ব্যাঘাত ঘটতে পারে। সেই জন্য আপনি অবশ্যই এই গাছের যে চোখ আছে এই চোখগুলো সহজে খুব সদর করে আপনি করবেন। আস্তে আস্তে এই গাছের চোখগুলোকে আস্তে আস্তে ছিলে নেবেন এবং এইভাবে ছিলে নেবেন যাতে আপনার গাছটির চোখটি যাতে কোনো আঘাতপ্রাপ্ত না হয়। এইভাবে চোখ নেওয়ার পরে আপনি অবশ্যই যে কাদার দলাটি নিয়েছেন সেই কাদার দলাটিকে অবশ্যই আপনি নেবেন এবং নেওয়ার পরে আমি যেমনভাবে করছি ঠিক তেমনভাবে আপনারা করবেন। দেখবেন আপনারা অবশ্যই সফল হবেন। তো আসুন আমি পরবর্তী অংশ দেখাই। তো ফ্রেন্ডস, এইভাবে নেওয়ার পরে কাদার দলাটি আপনি এইভাবে দেবেন এবং এইভাবে মাঝ বরাবর দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে গাছের ডালের মাঝখানে এইভাবে বসিয়ে দেবেন। এইভাবে বসিয়ে দেওয়ার পরে উপরের অংশটি আপনি এইভাবে দিয়ে দেবেন এবং এইভাবে চেপে দেবেন যাতে করে আপনার ডালের মাঝখানটিতে কাদার অংশটি সহজেই থাকে। এর পরের অংশটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই জরুরি ও গুরুত্বপূর্ণ অংশের মধ্যে সর্বপ্রথম আপনাকে একটা সুতির কাপড় নিতে হবে। এই সুতির কাপড় কেন নেব, কি জন্য নেব সেটি আপনারা অবশ্যই দেখবেন। ফ্রেন্ডস, এরপরে আপনারা যে গুটি কলম করবেন সেই গুটি কলমটি অবশ্যই সুতির কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে দেবেন। তার কারণ আপনার যে গাছের ডালে যে কলম করবেন সেখানে নিত্য প্রয়োজনীয় জল দিতে হবে। যদিও বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না। সেই জন্য আপনার এই সুতির কাপড় যদি জড়িয়ে রাখেন তাহলে অবশ্যই আপনার গাছে একদিন জল দিলে সেই জলটা অবশ্যই 3-4 দিন থেকে যায়। সেক্ষেত্রে প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। সেই জন্য অবশ্যই আপনাকে সুতির কাপড় জড়িয়ে রাখতে হবে যাতে করে আপনি জল দিলে অবশ্যই এইভাবে আপনি গাছের ডালতে এখান থেকে সুতির কাপড়ে থাকা জলটি অবশ্যই খুব ভালোভাবে এখান থেকে শুষে নিতে পারে এবং আপনার যেন কোনো রকম অসুবিধা না হয় এবং পাশাপাশি আপনার যে গাছ সেই গাছে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। এর পরের যে পদ্ধতি সেই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। সেটি হচ্ছে গাছের এই যে সুতির কাপড় জড়ালেন এই সুতির কাপড় জড়ানোর অংশটি ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দড়ি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দেবেন যাতে করে এখান থেকে কোনো রকম নড়াচড়া না হয় এবং অবশ্যই আপনারা দেখবেন যে এখান থেকে যেন এই যে অংশটি করলেন এই অংশটি একদম যেন নড়াচড়া না হয়, কারণ এই অংশটি নড়াচড়া হলে কিন্তু এই ঘটাতে ব্যাঘাত ঘটতে পারে। প্রত্যেকটা জায়গায় আপনারা ভালো করে সুতুলি দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে দেবেন এবং এই শক্ত করে দেওয়ার মাঝখানে যেন কোনো রকম ফাঁক না থাকে। এই কোনো রকম ফাঁক থাকলে কিন্তু আপনার কলমটি করতে ব্যাঘাত হবে এবং আপনি কিন্তু কলম করতে ব্যর্থ হবেন। তো আপনি এইভাবে সুতুলি দিয়ে অবশ্যই ভালো করে জড়িয়ে অবশ্যই বাঁধবেন এবং এটিতে ভালো করে বেঁধে দেওয়ার সাথে সাথে অবশ্যই একবার জল দিয়ে দেবেন, জল দিয়ে ভিজিয়ে দেবেন। দেখবেন আপনার এই কলমটি সম্পূর্ণ সাকসেসফুল হচ্ছে এবং আগামী 20 থেকে 25 দিনে আপনার এই কলমটি সাকসেসফুল হচ্ছে। ফ্রেন্ডস, আজকে আমার দেওয়া তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবে আমি মোটিভেট হই এবং ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাতে সব নোটিফিকেশন আপনি সবার আগে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।